আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা স্যুপ। এই শীতে স্যুপ খেতে সবাই পছন্দ করেন। একদম বাসায় বসেই রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে ফেলুন মজাদার চিকেন স্যুপ। তাহলে কি লাগছে সেটা দেখে নেই। প্রথম আমি এখানে কিছু পানি নিয়েছি। আমি এই পানিটা দিয়েই কিন্তু আমি স্যুপটা তৈরি করব। আলাদা আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তারপরে এখানে আমি চিকেন নিয়েছি ২ পিস, বুকের অংশটুকু নিয়েছি। তারপরে এখানে কয়টা আদা কুচিয়ে দিলাম, কয়েক টুকরা আরকি। তারপর স্বাদ অনুযায়ী দিলাম লবণ। তারপরে ১/২ চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তারপর দিচ্ছি হলো এখানে একটা তেজপাতা, ১ টুকরা লবঙ্গ আর হলো ২ টা এলাচ দিয়ে আমি চিকেনটা ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু এই চিকেনটা পুরোপুরি প্রেশার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন যদি হাতের কাছে সময় কম থাকে, আর না হলে এভাবে সিদ্ধ করে নেবেন। আমি ১০ থেকে ১৫ মিনিট ধরেই কিন্তু আমি এই চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। যদি আপনি প্রেশার কুকারে সিদ্ধ করেন তাহলে এতটা সময় লাগবে না। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমি চিকেনের পানিটা দিয়েই কিন্তু আমি স্যুপটা তৈরি করব। তারপর পানিটা আমি এক পাশে ছেঁকে রেখে দিয়ে আমি এই পাত্রতেই এবার স্যুপটা রান্না করছি। আমি এখানে সম্পূর্ণ তেল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি যে যেটা পছন্দ করেন সেটা দিয়ে রান্না করতে পারেন। আপনি হাতের কাছে যা থাকে তাই দিয়ে কিন্তু এই স্যুপটা রান্না করা যায়। একটা কথা, স্যুপে অন্তত যদি সাদা তেল দিয়ে করেন একদম অল্প পরিমাণে তেল দিবেন। স্যুপ মানেই তো হেলদি খাবার। হেলদি খাবারে তেলটা খুব কম দিতে হবে। তারপরে অল্প একটু আদা কুচি নিলাম। তারপরে নিয়েছি হলো এখানে পেঁয়াজের শাই কুচি। তারপরে একটা টমেটো কুচি নিয়েছি। তারপরে হলো আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি টমেটো আর পেঁয়াজের শাইগুলো। তারপরে এখানে আমি অল্প করে লবণ দিলাম। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু আমি চিকেন লবণ দিয়েছি আর ওই পানিটা তো আমি এখানে ব্যবহার করব, এজন্য লবণের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে আমি চিকেনটাকে এরকম ভালো করে এই যে ছোট ছোট করে নিয়েছি। তারপর সবজির উপরে আমি চিকেনটা ভালো করে একটু ভেজে নেব। ২-১ মিনিট আমি ভালো করে ভেজে নিলাম। এখন আমি চিকেনের পানিটা দিয়ে দিলাম। এখানে আপনার পরিবারের সদস্য অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী পানিটা দিয়েছি। তারপরে এখানে আমি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি একটু গুলায় নিলাম। তারপরে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে অনবরত একটু লাড়া দিতে থাকবো, নাহলে দলা পেকে যাবে। এই স্যুপটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে। তারপরে এখানে আমি ১ চা চামচ নিচ্ছি সয়া সস, ১/২ চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তারপর দিচ্ছি হলো এখানে ২ পিস লেবু দিব, কারণ স্যুপটাতে একটু টকটা হলে খেতে ভালো লাগে, টক মিষ্টি। আমি এখানে কোনো ধরনের চিনি ব্যবহার করব না, কারণ আমি এটা রুগী খাবে, এজন্য আমি এখানে উনি চিনি পছন্দ করে না, তাই দিলাম না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু চিনি দিয়ে নেবেন, দেখবেন তাহলে আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর কটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। মাশাআল্লাহ বাসায় বসে রেস্টুরেন্টের মতোই স্যুপ বাসায় তৈরি করে নিতে পারবেন, আর এত মজা হয়েছে একদম রেস্টুরেন্ট ফিল। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।
সব শেষে আল্লাহ হাফেজ।